আসল মাইয়া ওই তুই তো আমার জীবনটা একবার আরে দাঁড়াও আমি আস্তে আদি পেটা পেটাছি ফ্যাড হইছে তো কি হইছে এ মা এই যে উকিল নিয়ে আইছো না হ্যাঁ এখন এই যে কও সিগনেচার একবার দেয়া যাইতো যদি এর পর মাইয়া হয় তাহলে আমি একবার তার তালাক দিয়ে দিমু তালাক তো দেওয়া লাগবে না, এই ব্যবস্থা করতেছে। এত কান্দুস কা তুই? কামগুলো তো কি করমু কও এ মাইয়া হইতে তো কয়টা হইছে একটা দুইটা তিনটা এই যে একটা সাইডটা আর একটা ফেডার মধ্যে কি আছে ডাল্লাই জানে এখানে গড়ন হয়েছে, আমি উকিল নিয়ে আইছি বৌমা। তোমার হাতে ঝগড়াও করবো না, মারামারিও করবো না, কাটাকাটিও করবো না। সাপ সব একটা কথা কইতেছি, চারটা মেয়ে তুমি বিয়াইছেও। আমার পোলার ওইভাবে ইনকাম নাই, বাপে কিছু রাইখা গেছিল, গড্ডা আমার জামাই বানাই দিয়ে গেছিল, বানাই দেওয়া শেষ মইরাও গেছে গা বেচারা। আচ্ছা যাই হোক, কোন পেশাল বাতি দিলাম, এখানে তুমি একটা সই দিয়া যাও, টিপ সই দিয়া যাও, আর লেখো যদি আমার পেটে থেকে যদি মেয়ে সন্তান হয় নিজের ইচ্ছে এই সংসার থেকে আমি যামুগা, আমার কোনো দায় দাবি নাই, আর আমার জামাইরে আপনারা কেউ কিছু করবেন না। আপনি এটা কি কইতাছেন? এটা কি আমি নিজে বানাইতাছি? উপর আল্লাহ যা দিব তাই তো। আর প্রবল করিস না সিটা হইছে এটা তুই সিগনেচার আর দে আপনি এটা কি কইতাছেন? আমি আপনার সংসার তাও আমার সংসার তুই কেন থাকবি কয় যে একের পর এক মাইয়া হইতেছে তুই কেন থাকবি আমি পয়জন আর বিয়ে করব যা না সিগনেচার দে আমি সই দিব না। শাশুড়ি হ্যাঁ আমনে ওটা চিন্তা ভাবনা করেন এখন আল্লাহ দিতাছে এই বেটা তোর চেয়ে দাবি নিয়েছে বেলা এত কথা কষ্টে এক একে সাইড দামে হইয়া গেছে গা আর মাটাও যদি জায়গা আবার এগরে অবস্থা হবো কি পোলা পানের অবস্থা কি হয় এটা দরকার পারে ইতিম খানায় দিয়ে দেবো। আবার পোলা আমি আর এক আপনি জায়গায় একটু বিয়ে করব। বুঝান আম্মা, আপনি এই কাজটা করেন না। বড়ানির বাচ্চা, বড়ানির বাচ্চা কোথাকার। এই তোমার মায়া কান্না বন্ধ করো বুঝছো লেহাও। আচ্ছা থামো, তুমি কোন ধরনের হিসাব করো গো? হ্যাঁ, তোমার পোলার বোর যে সন্তানগুলো হয়েছে, যে মেয়ে সন্তানগুলো, এটা কি তোমার পোলার বোর হাতে করে নিয়ে আসছে? এগুলো তো তোমার পোলার দিয়েতেও তৈরি হয়েছে এগুলা। এই জ্ঞান দিও না। এই হতনের মেয়ে বেটাটি বাহায়া তোর কি কইতাছিস? তোর কি কইতাছিস কি? তোর কইতাছিস কি? হ্যাঁ সই দিব না। মায়া সিটা হইছে সই দে তুই। আমি সই দিতাম না। তুই সই দে। এখন যেহেতু আপনি শাশুড়ি দিবার কইতাছে আপনি ধরেন সই করেন আমি সই দিব না। করন তো ধরান। এই আপনি দিবেন না। আপনি যদি ওই পোলার বোর সই এখানে নেন, আমি আপনার নামে মামলা করব। আমার জীবনে মেলা ডিভোর্স করাইছি মেলা কেস নিয়ে নড়ছি কিন্তু এইরকম তো আমি কোনো হানে পাই নাই হ্যাঁ এর নাতিন কোলে নাইতাছেন নাতিন নয় এই তো শান্তিতে থাকবার ভালো থাকবো ঠিক আছে, থাকবো ঠিক আছে, কিন্তু এনে সই দাও। এই যে সই দাও। আমি সই দিব না। আমার মাফ করেন। শাশুড়ি এই মাত্র কইছে না যে মায়া বলা সব কটারে এতিমখানায় দিয়ে দিমু। ওই যে কথা আছে মা বিনা বাপ হয় তাওই। এই চারটা মেয়েরকে তার বাপ দেখবো, নিশ্চয় আরেকটা বিয়ে করব, বিয়ে করে সেখানে সংসার করব। সেই জায়গায় যদি পোলা বান্ধতে আবারও মেয়ে হয় তখন কি করব? তো এটাই তো এই এই লাগবো দা। আমি তো নিরুপায় আমি সই দিব না। সই করো। লেহা। লেহা হবে। আমি সিগনেচার করার দরকার নাই সিগনেচার করার দরকার নাই এই যে ভাবি যে কথাটা কইছে ঠিক কথা যে কইছে কি? আর এই যে ও যদি চলে জায়গা বা জায়গা তাহলে আমার এই সাইডটা সন্তানের কি হইব এটার কথা তুমি একবার চিন্তা করো না কও যে এতিমখানা দিয়ে লেবে এতিমখানা দিলে কি এগুলা মানুষ হইব ও থাক সংসারে জিদা হোক ছেলে হোক মেয়ে হোক আমি মাইনা নিমু সিগনেচার মিগনেচার কোনো কিছু লাগবে না এই তো পুলান নাগাল কথা কইছো বাবাজি তুমি যদি বউ নিয়ে খাও এ তোমার মা তো ভালো না হ্যাঁ টাকা নিয়ে আমি উকিলগিরি করতে পারি টাকা নিয়ে আমি ডিভোর্স করতে পারি কিন্তু এই ধরনের কাজ আমি করি নাই বাবাজি তুমি সংসার করবা তুমি বউ নিয়ে 5টা কে 10টা মেয়ে হইলে তুমি সংসার করবা তো নাকি হ্যাঁ হ্যাঁ সংসার করব এই ধরনের কেস নিয়ে আমার কাছে যাবেন না বুঝলেন না সন্তানের উন্নতি এটা হলে দেয় নিন না গান তাই কো বিলালে কত ডি ট্যাগ আমি 10,000 ট্যাগ দিয়ে আমি ইউকুল নিয়ে আইছি। ওইখানে উকিল গেছে গা উকিল বড় গোলাম হইছে হ্যাঁ পাগল হয়ে গেছো চাচি তো একবার। পেড়ের বাচ্চা পেড়ে মারমু, পেড়ের বাচ্চা পেড়ে মারমু। তোমার কথা শুনে আমি আপনারে প্রত্যেকটা দিন মারি এই যে অনেক কথা করতেছি তোমার কারণে আমার এই যে প্রথম মায়ের এই যে মায়েরটা প্রতিবন্ধী হইছে হ্যাঁ শুধু তোমার কারণে হইছে তুমি যদি ভালো করে থাকতে তাহলে আমার বাচ্চাগুলো এরকম হয় না আর হইছে মাইয়া হইছে মাইয়া এটা হইছে আল্লাহ দিছে এটা তো আর জোর করে ও নিয়ে আইছে না আলাদা খাবি। হ্যাঁ আল্লাহ দেখামু এখন থেকে না খা, আলাদা খাবি। আল্লাহ দেখামু এই আহো এই তোমার নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো আচ্ছা